আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আমি এখন আমাদের বাড়ির নিচে যে চারা, অর্থাৎ চারা বুঝবেন যারা গ্রাম অঞ্চলে থাকেন, চারা বলতে এই যে ধরেন এই যে সবজি যে মানে লাগায়, বাড়ির পাশে একটু জায়গা থাকে, ক্ষেত থাকে, ওই ক্ষেতের মধ্যে আছি। দেন ভাবতেছি যে ওরে নিয়ে একটা ভিডিও বানাই। আপনারা আগে আমার স্ক্রিনে একটা ভিডিও ভাসবে, ওই ভিডিওটা আপনারা দেখেন, ওই লোকের কথাটি আপনাদেরকে আগে শোনাই, চলেন শুনেন। এত বেশি মাইক লাগালে মাহফিল শুনে যদি মানুষ মুসলিম হতো, ইসলামের দিকে ঝুঁকতো, তাহলে ওই মাইক আলা সব থেকে বড় ইমানদার হইতো। ঠিক কিনা ভাই? এই যে মাইক আলা 100 মাইক লাগায় বসে থাকে, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যা বলতেছেন মাইক আলা ঠিক সামনে বসে বসে সব শুনে, অথচ ও একটু সুযোগ পাইলেই মাহফিল থেকে বাইরে গিয়ে সিগারেট টেনে আসে। তাহলে মাইকলাকে যদি আপনি কিছু না শেখাতে পারেন, তাহলে সেই মাইকলার মাইক দিয়ে অন্য মানুষকে ডিস্টার্ব করার ছাড়া আর কিচ্ছু হয় ওতে? ছোট্ট একটা মাহফিল করবেন, 10 জন শ্রোতা, মাইক লাগাইছেন 100, কেন ভাই? এসব করিয়েন না ভাই, এসব করিয়েন না, এগুলা মানুষের সমস্যা হয়। তো এবার আসেন আমরা মূল যে পয়েন্ট, অর্থাৎ মূল যে কথা, ওই কথার মধ্যে যাই। উনি এখানে বলছে যে 100 মাইক লাগানো হয়, ইসলাম ধর্ম নিয়ে আর কি 100 মাইক লাগানো হয়। তো 100 মাইকের মধ্যে আপনার মানুষ নাকি 10-15 জন 20 জন হয়। উনি কোথায় কোন জায়গায় দেখছে যে মাহফিলের ভিতরে 100 মাইক লাগানো হয়, 10-15-20 জন মানুষ, মানে কিছু মানুষ হয়? বেশিরভাগই একদম অতিরিক্ত মাত্রা মানুষ যখন হয়, যখন কথাগুলি শোনা যাবে না, তখন হয়তো একটু মাইক বেশি লাগানো হয়। সচরাচর প্রত্যেকটা মাহফিলে তো এত মাইক লাগানো হয় না। আচ্ছা যাই হোক, বাদ দিলাম ওইটা বিষয়টা। তো উনি কোন ধর্মের, আমার যে পেজের নামটা দেখে, ওনার আইডির নামটা দেখে আমার মনে হলো উনি হিন্দু ধর্মের। আমি ওনার ধর্মকে আমি ছোট করবো না, অসম্মানও করবো না, কিন্তু ওনার কথাগুলি আমার ভালো লাগে নাই। ওনারা যখন কীর্তন বাজাবে, ওনাদের স্বাভাবিক, ওনাদের নিয়ম অনুযায়ী ওনারা বাজাক, সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা নাই। বাজায় নাম অনুযায়ী আমি কথাগুলি বলতেছি, তখন আমরা কি কিছু বলি ওদেরকে নিয়ে? কিছু বলি না। আমাদের কানে ডব্বর ডব্বর টাস টুস আওয়াজ আসে, আর আমাদের মাহফিলে তো এত আওয়াজও হয় না। আর আমাদের মাহফিল আপনার 12টা-11টার ভিতরে কিন্তু বেশিরভাগ মাহফিলই শেষ হয়ে যায়। অতিরিক্ত মাত্রায় যারা করো এটা ভিন্ন কথা। বলি যে উনি কি গানগুলি কি ওনার কান দিয়ে ঢুকে না? মানে কানের ছিদ্র কি মানে বন্ধ হয়ে যায় নাকি? এই গান নিয়ে তো কিছু বলে না, এরা তো গান নিয়ে কিছু বলতে দেখলাম না। আমি আইডির নাম দেখে হয়তো ভাবছি হইতে পারে এরকম। যদি হিন্দু ধর্ম হয়ে থাকে, আমি হিন্দু ধর্মকে অবশ্যই সম্মান করি। গেল ওনার বিষয়টা, কীর্তন হয় আমরা তো কিছু বলি না, পূজার মধ্যে ডব্বর ডব্বর আওয়াজ হয় কানের ভিতরে, বাদে কিছু বলি না। যার ওনাদের ধর্ম পালন করবে ওনারা, সারা দিন রাত ডব ডব করে। যাই হোক, আর একটা বিষয় হচ্ছে, যদি উনি মুসলমান হয়ে থাকে বা যাই হোক, গানের ব্যাপারে যেটা বলি, গান 10টা থেকে শুরু হয়, ঘুমের সময় শুরু হয়, নামাজ সারাটা রাত্র। এই যে ডুব ডুব হার্টের সমস্যা হয়, বাঁশি প্যাপু ইত্যাদি বাজায়, এটি কি ওনাদের কানে ঢুকে না নাকি? আমি বুঝি না, গানের শব্দটা ঢুকে না, খালি মাহফিলের প্রতি ওনাদের কেন চুলকানি? মাহফিল তো 11টা-12টার বেশি থাকে না। অর্থাৎ ঘুম হয়তো বেশিরভাগ মানুষ এখন কিন্তু ঘুমায় 10টার পরে, তাই হয়তো 1-1.5 ঘন্টা একটু আলোচনা করে ইত্যাদি। হ্যাঁ, ওনার যে কথাগুলির সাথে আমি সমর্থন হইতে পারলাম না। আপনারা সমর্থন কিনা আমাকে জানান। ওনার কথায় যুক্তি বলতে উনি ভিন্ন টাইপ উনি উপস্থাপন করছে। গান নিয়ে তাদের চুলকানি নাই, সারা রাত্র গান ডবর ডবর করে, তাদের গান নিয়ে কোনো চুলকানি নাই, বুঝছেন? যত চুলকানি হচ্ছে মাহফিল নিয়ে। মাহফিল অল্প সময় বাজে, তাও তাদের চুলকানি। মানে বুঝি না, গান বেশিরভাগ সময় আমি দেখতেছি যে ওনাদের মাহফিল নিয়ে চুলকানি উঠতেছে। ভাইরাল হওয়ার জন্য না কিসের জন্য ওনারা করে, ওনারাই বলতে পারবে। আর গান নিয়ে একটা কথা নাই, এই ডব ডব করতেছে, নাচতেছে, লাফাইতেছে, কি করতেছে না করতেছে। আর উনি খাইতে বৈশা ভিডিও বানাইতেছে, উনি হাদিস শোনাইতেছে যে গুনাহ হবে, এই হবে, ওই হবে, মানে ঠিক না, এই সেই বং সং বলতেছে। খাইতে বৈশা ভিডিও বানায় আবার এন পাকনামি করতেছে, বুঝছেন? অতিরিক্ত পাকনামি করে ফেলছে না। গান নিয়ে তাদের চুলকানি নাই, যত চুলকানি আছে তাদের ওই মাহফিল নিয়ে চুলকাই কেন ভাই? এত চুলকানি থাকলে গানে বন্ধ করতে পারো না, গানগুলি বন্ধ করতে পারো না? গান যে সারা রাত্র বাজে, এটা সিস্টেম পরিবর্তন করতে পারো না? চুলকায় না তোমাদের, খালি চুলকায়। তো ভিডিওটা আপনার শেয়ার করে দিয়েন, ভালো থাকেন। অত সময় নেই, আজারা পয়সালি করেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।